আসে 65 বছর পরে শ্রমজীবী ভাই বোনদের অবসর ভাতার ব্যবস্থা করা হবে। অনেক কিছু তো আমরা করতে পারবো। বেকার ছেলেদের মানে অনেক বাবা মা জমা জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করাচ্ছেন না, তাই চাকরি নিতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে চাকরি নিতে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে কোন বেকার যুবক ভাই বোনের চাকরি নিতে কোন প্রকারের ঘুষের ব্যবস্থা থাকবে না, কারণ তারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তারা বুদ্ধিমত্তার ভিত্তিতে চাকরি পাবেন। আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরার ভাই বলছেন যে আমরা বেকার ছেলেদের 26 লক্ষ উচ্চ শিক্ষিত বেকার যুবক আছেন, 4 কোটির মতো শিক্ষিত আরো শিক্ষিত শ্রমজীবী ভাই বোন আছেন। এনাদের সবগুলোতে একবারে চাকরিটা সম্ভব হবে না, এনাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। এটাও একটু যদি বেমানান হয় তাদের দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা করা হবে। তরুণ যুবক ভাই বোনদের শিক্ষিত ভাই বোনদের তারা যখন চাকরি পাবেন অত স্বাবলম্বী হবেন, নিজে প্রতিষ্ঠা করে নিজে প্রতিষ্ঠিত হবেন, তখন এই লোন আস্তে আস্তে পরিশোধ নেওয়া হবে। আর একটা কথা আমি বলছি, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা নেত্রী কোন দুর্নীতি করে না। 2 জন মন্ত্রী 5 টাকার দুর্নীতি করেন 5 বছরে। আমাদের ডক্টর শফিকুর রহমান আমির জামান বলছেন বাংলাদেশের কোন এমপি মন্ত্রী মিনিস্টার তারা সরকারি বাসভবন ব্যবহার করবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি চালাবেন না, সরকারি ভোট নেবেন না, দুর্নীতির আশ্রয় নেবেন না। আমি অ্যাডভোকেট ইলেকশনের সরকারকে প্রতিশ্রুতি দিচ্ছি 1 টাকার দুর্নীতিও করবো না ইনশাআল্লাহ। বরং যে সরকারি ভাতাটা পাবো যদি আল্লাহ দেন কবুল করেন আপনাদের সাহায্য সমর্থনে, সেটাও আমি 2 নম্বর আসনে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে ওয়াকফ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে কবুল করেন। আপনারা পরিশ্রম করে মেহনত করবেন। কারণটা কি জানেন? আমাদের এখানে 6 লক্ষ ভোটার। আপনারা বলেন তো, একজন অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট ইয়াসিন সরকারের পক্ষে প্রত্যেকের দ্বারে দ্বারে কি যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। আপনারা যদি নিজেকে একজন অ্যাডভোকেট ইয়াসিন সরকার ভাবেন, নিজেকে যদি এমপি ক্যান্ডিডেট ভাবেন, তাহলে কি এই দাওয়াতগুলো পৌঁছানো সম্ভব হবে কি হবে না? আপনাদের আত্মীয় স্বজন ওই পোড়ার চরে, ভগবতীপুর, গোয়ালের চর, দইখাওয়ার চর, 3000-এর চর, যাত্রাপুরের চর, সদর, রাজারহাট, এ পাশে আছে না না আত্মীয় আছে না না? বলতে পারবেন তো? হাটে বাজারে পথে ঘাটে মাঠের ময়দানে দোকানের পারে মোড়ে বলতে পারবেন তো যে অনেক মার্কা দেখা শেষ, আগামীতে দাঁড়িপাল্লার বাংলাদেশ। অনেক মার্কা দেখেছেন, অনেকবার বাংলাদেশের মানুষ ঠকিয়েছে। আমরা ন্যায় ইনসাফ হকের ভিত্তিতে প্রতিষ্ঠা করব। বাংলাদেশ প্রত্যেকটা মানুষ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্র পরিণত করার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা। তাই বলি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রসুলের আদর্শ প্রতিষ্ঠার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ হক প্রতিষ্ঠার বাংলাদেশ। অতএব আগামীর মার্কা হবে দাঁড়িপাল্লা মার্কা, আগামীর মার্কা দাঁড়িপাল্লা মার্কা, আগামীর মার্কা। সবশেষে আপনাদের দোয়া আছে, আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সভায় সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধ শিক্ষাগুরু জনাব আব্দুল লতিফ স্যার, আমি সম্মানিত লতিফ স্যারকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 26 কুড়িগ্রাম 2 আসনের দাঁড়িপাল্লার সম্মানিত পদপ্রার্থী